Hello friends, Assalamualaikum. My name is Shadran. So that's come to share about how to make professional circle logo in Amazon Bangla. That's come to share about কিভাবে আমরা Amazon-এর মধ্যে প্রফেশনাল সার্কেল লগো তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের ইনসাইড মেনুতে শেপসে প্রথমে আমরা এখান থেকে এই যে আমাদের যে শেপসটা দেওয়া আছে এখান থেকে আমাদের ডু নট এই শেপসটা আমরা নিব। তো এটা আমরা এভাবে নিয়ে এবার যদি আমরা টান দিলে শেপসটা কিন্তু এদিকে চলে আসলো। আসার পরে আমরা ধরো শেপসটা এভাবে এদিকে রাখলাম। রাখার পরে এখন বিষয়টা করার জন্য আমি ধরো শেপসটা চারদিক কিরকম রাখবো এগুলো আমি নিজেদের মতো সেট করে নিলেই হবে। বিষয়টা করার জন্য আমি ধরো পেজ সাইজটা একটু ছোট করে নিলাম। নেওয়ার পর আমি ধরো শেপটাকে এরকম রাখলাম। আমরা একটু ছোট করি, ব্যাস আমি ধরো এতটুকু রাখলাম শেপটাকে। রাখার পর এখন কাজটা করার জন্য আমি শেপ ফিলাইসা নো ফিল দিয়া শেপটার ফিল উঠিয়ে দিলাম। পর তোমরা চাইলে এটার কালার কিরকম রাখবে ওই উইথের কালার তোমরা চাইলে দিতে পারো। ব্যাস উইথের কালার দেওয়ার পর আমি চাইলে উইথটা বাড়াইতে পারি, কমাইতে পারি, এগুলো আমি চাইলে নিজের মতো করতে পারি। ব্যাস আমি ধরো উইথটা এতটুকু রাখলাম। রাখার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের উপর দিয়ে আমাদের চ্যানেলের আমরা নাম দিব। তো বিষয়টা করার জন্য আমরা ইনসার্ট মেনুতে আসবো। আসার পর আমরা কোথায় যাবো, ওয়ার্ড আর্টে। ওয়ার্ড আর্টে আসার পরে এখন যে আমরা কাজটা করব সেজন্য আমি ধরো এখানে আসি, ব্যাস এইটা আমি দিলাম। এই বিষয়টা দেওয়ার পরে এখন আমরা এরকম আমরা বিষয়টা এখন করব। তো এখন আমরা যখন অর্ডারটা আনলাম, আনার পর এই লেখাটা সিলেক্ট করে এটা আমি ডিলিট করে আমি আমার চ্যানেলের নামটা দেই। চ্যানেলের নাম দেওয়ার পর লেখাটা সিলেক্ট করবো। আমরা সিলেক্ট করার পর আমরা আমাদের এখান থেকে এই হোম মেনুতে এসে আমরা কি করব, এখানে আমরা এসে আসার পরে আমি চাইলে কি করতে পারি, এটা সাইজটা একটু বড় করে দিতে পারি। আমি ধরো এটা সাইজ 72 রাখলাম। রাখার পর এখন এটা আমরা কি করব, বিষয়টা করার পরে এখন এই লেখাটা আমরা এখানে ক্লিক করে এটা আমি ধরো এভাবে সিলেক্ট করার পরে এই হোম মেনু আমাদের এই ড্রয়িং টুলস এই মেনুতে আসার পরে আমি চাইলে এখান থেকে এগুলো একটু করতে পারি। এখন আমি চাইলে এখান থেকে এগুলার ভিতরে ফিলের কালার কিরকম থাকবে এগুলো আমি চাইলে দিতে পারি। চাইলে তোমরা নিজেদের মতো এগুলো সেট করতে পারো। এটা আমি ধরো দিলাম এরকম কালার থাকবে। পরে তোমরা চাইলে আমরা আমাদের এই আউটলাইনের কালার কিরকম থাকবে এগুলো দিতে পারি। আমি ধরো ভিতরে ফিলের কালার দিলাম এরকম থাকবে, আর আমি ধরো আউটলাইনের কালারটা দেখিয়ে দিই এই মর কালার আসার পর ধরো আমরা এখানে ব্ল্যাক কালার দেখিয়ে দিয়ে ওকে দিই, ব্যাস এরকম চলে আসলো। তো এটা আমি ধরো ইয়ের কালার চলে আসছে। ব্যাস আমি ধরো আউটলাইনের কালার এরকম দেখাই দিলাম। দেখার পরে তোমরা যদি এগুলো আউটলাইনের উইথ বাড়াইতে চাও এগুলো তোমরা চাইলে নিজেদের মতো করতে পারো। ব্যাস করার পরে এখন আমি চাইলে লেখাগুলো সিলেক্ট করে আমি চাইলে কি করতে পারি, এই শেপ ইফেক্টটা এসা এখান থেকে একটু ট্রান্সফর্ম করে দিতে পারি, তাহলে বিষয়টা সুন্দর দেখা যাবে। ব্যাস আমি ধরো এরকম করে দিলাম। করার পর আমি চাইলে কি করতে পারি, এরকম করার পরে এই অর্ডারটা ক্লিক করে আমি অর্ডারটা এখন চাইলে একটু নিজেদের মতো বসায় দিতে পারি। পরেটা আমরা এখান এই দিক থেকে আমরা কিরকম রাখবো এখান থেকে যেভাবে এরকম ভাবে রাখতে পারি। রাখার পর এখন আমরা এই অর্ডারটার বিষয়টা করলাম এবং এটার সাইজ আমাদের যত আছে এটাই ঠিক আছে। ব্যাস থাকার পরে আমি চাইলে এটার সাইজ আরেকটু বাড়াইতে পারি। আমি আরেক পয়েন্ট বাড়া দিই যেহেতু আমাদের এটা সাইজটা একটু কম লাগতেছে সেজন্য। ব্যাস এটা আমি ধরো এভাবে এখন দিয়ে দিলেই হবে। ব্যাস এভাবে যখন আমরা বিষয়টা রাখলাম, রাখার পরে এখন আমরা আমাদের এদিকে আরেকটা অর্ডার আনবো। আমরা আনার জন্য ইনসাইড মেনুতে আসি, অর্ডারটা আসার পরে এখন আমরা কোন ধরনের অর্ডার আনবো তোমরা চাইলে নিজেদের মতো আনলেই হবে একটা। আমি ধরো এখান থেকে দামের দিক থেকে ধরো আমরা কোন অর্ডারটা এটাই ধরো আনলাম, আনলে অর্ডার চলে আসলো। এখন এটা আমরা এখন এদিকে এই অর্ডারটা কাজটা রেখে ডিলিট করে আমরা লিখবো কি ইউটিউব, পর আমরা স্পেস দিয়ে লিখবো ইউটিউবের পর লিখবো কি আমাদের চ্যানেল। ব্যাস লেখার পরে এখন কি করব, আমরা এখানে এটা আসবো। আসার পর আমি চাইলে এই লেখাগুলো এভাবে সিলেক্ট করে এটার সাইজ আমরা 1 পয়েন্ট বাড়া দিতে পারি বা আমরা যেরকম আছে এরকমই রাখতে পারি। ব্যাস রাখার পরে এখন আমি কি করব, আমি এখানে এসে ধরো আমার চাইলে এগুলোর ভিতরে ইয়ের কালার দিতে পারি। পর আমাদের আউটলাইনের কালার কিরকম থাকবে, আউটলাইনের কালার আমরা চাইলে নিজেদের মতো দিয়ে দিলাম। আউটলাইনের কালার তোমরা নিজেদের মতো আউটলাইনের কালার দিয়ে দিলেই হবে। ধরো এরকম দিয়ে দিলাম। এখন আমি চাইলে আউটলাইনের উইডথটা বাড়াইতে পারো তোমরা। ব্যাস এগুলো আমি একটু নিজেদের মতো সেট করে নিলেই হবে। ব্যাস আমি ধরো এখান থেকে আমরা নিজেদের মতো একটু সেট করে নেই। ব্যাস আমি তো একটা ব্ল্যাক কালার রাখলাম। রাখার পরে এখন আমি কি করব, আমরা এই আমাদের শেপ ইফেক্টে আসার পর ট্রান্সফর্মে আসা আমরা এই যে এরকম ট্রান্সফর্ম দিব। ব্যাস ট্রান্সফর্ম যখন বিষয়টা আমরা দিলাম, দেওয়ার পর এখন কি করব, দেওয়ার পর আমি ধরো উইথটা একটু বাড়াই দিই আমরা। ব্যাস এভাবে করার পরে আমি চাইলে এটা একটু বড় করে
নিতে পারি, একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পর এটা আমি সিলেক্ট করে ধরে যেভাবে একটু বসা দিলেই হবে। আর একটু বড় করি, ব্যাস এটা আমরা করলাম। ব্যাস এবার আমি চাইলে এই বিষয়গুলো আমরা দিতে পারি। ব্যাস এবার আমি ধরো একটু এই সাইডে আসি। ব্যাস এগুলো দেওয়ার পরে এখন আমি কি করবো, আমরা একটু করি। ব্যাস এরকম করলাম। ব্যাস করার পর আমরা উপর দিকে আনি। ব্যাস এভাবে যখন বিষয়টা আমরা করলাম, আমরা বাইরের কাজটা রাখি। ব্যাস এটা কিন্তু হয়ে গেল। এটা আমি ধরো সিলেক্ট করে আমি আরেকটু করি, একটু ছোট করি, তাহলেই হবে। বেশি বড় হয়ে গেছে। ব্যাস আমি ধরো এতটুকু রাখলাম। এখন আমি চাইলে একটু নিজেদের মতো সেট করে নিলেই হবে। ব্যাস এভাবে যখন বিষয়গুলো আমরা করলাম, করার পর আমরা এখন কি করব, তো এখন বিষয়টা করার জন্য আমি চাইলে লেখাটা সিলেক্ট করে লেখার সাইজ একটু আমরা কমায় নিতে পারি। ব্যাস করার পরে আমরা এখন ধরো এটা কমানোর পর আমরা এখানে আসি। আসার পরে এখন যদি আমরা বিষয়টা করি তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখন আমি ধরো এটা এই সাইডে আনি। এখন এভাবে করার পর আমরা এখানে সিলেক্ট করে আমি ধরো একটু নিজেদের মতো সাইজটা দিয়ে দিই, তাহলেই হবে। সাইজটার জন্য এমন হচ্ছে। আমি এখন বাইরে কাজটা রাখি। ব্যাস এখন ধরো মোটামুটি সাইজটা চলে। এখন আমি যদি একটু এমন করি তাহলে আমাদের সমস্যা নেই। ব্যাস এভাবে যখন বিষয়গুলো আমরা রাখলাম, আমি ধরো এটা একটু শুরু করি। এটা আমি ধরো সাইজটা এদিক থেকে একটু ছোট করে দেই। ব্যাস এগুলো তোমরা একটু নিজেদের মতো সেট করে নিলেই হবে, একটু আমাদের তৈরি হতেই পারে। ব্যাস এভাবে যখন আমরা বিষয়গুলো সেট করে নিলাম, ব্যাস এখন কিন্তু দেখো সুন্দরভাবে বিষয়টা হয়ে গেল। এখন এটা হওয়ার পর আমি যদি এদিক দিয়ে একটু স্টার দিতে চাই, স্টার দেওয়ার জন্য এই আমরা ইনসার্ট মেনুতে এসে আমি ধরো এই শেপে এসে ধরো স্টার যে শেপটা, এটা নেওয়ার পর আমি চাইলে এটা একটু এভাবে স্টারটা কিরকম রাখবো, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। তো আমরা একটু ছোট করি সাইজটা। ব্যাস এবার আমি নিজেদের মতো একটু স্টারটা কিরকম থাকবে দিতে পারি। পর আবার এটা আমরা আবার সেম স্টারটা এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে দুইটা আমরা সিলেক্ট করা, এটা আমরা শেপের ফিল কিরকম থাকবে, শেপ আউটলাইন কিরকম রাখবো, এগুলো আমি চাইলে রাখতে পারি। রাখার পরে এখন আমি আমাদের আবার ইনসার্ট মেনুতে শেপ চাই, আমি ধরো এই শেপসটা নিব। নেওয়ার পরে এরকম শেপস নেওয়ার পর এটা ধর আমি এই যে এভাবে রাখবো। রাখার পর এটা ধর আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে বা আমি ধরো ইনসার্ট মেনুতে এসে বর্ডারটে আসবো। আসার পর আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা ওয়ার্ডারটের দিক থেকে নেই। আমি ধরো এই ওয়ার্ডারটাই নেই। ব্যাস নেওয়ার পর এখন আমি এখানে লিখবো। আমি আমার কি লিখবো, আমি ধরো লিখলাম ডিজিটাল মার্কেটিং। ব্যাস লেখার পরে এখন আমি লেখাটা সিলেক্ট করে এটা সাইজ ছোট করব। আমাদের সাইজ যদি বেশি বড় হয়ে যায়, ছোট করার পর এটা আমি চাইলে টান দিয়ে এদিকে নিয়ে এসে বসাই দিতে পারি। ব্যাস আমরা আর একটু ছোট করি। ব্যাস ছোট করার পর এটা আমি এদিকে নিয়ে এসে বসাই দিলাম। দেওয়ার পরে এখন এভাবে যখন বিষয়টা আমরা করলাম, করার পর ফরম্যাটে এসে সেম এদিক থেকে আমরা কিরকম কালার রাখবো, আমি চাইলে কালারটা আমরা কিরকম রাখতে পারি, এই হোয়াইট কালার এদের এরকম কালার রেখে দিলাম। রাখার পরে এখন এভাবে আমি ধরো রাখার পর আমি চাইলে এগুলো উইথ কমাইতে বাড়াইতে পারি। এগুলো আমি যদি একটু নিজেদের মতো করতে চাই, করার পরে আমি এখন যদি আমরা বাইরে কাজটা রাখি, বিষয়টা কিন্তু হয়ে গেল। এখন আমরা খালি আমাদের মাঝখানে লগোটা দেওয়ার পালা। এখন ইনসার্ট মেনুতে এসে একটা শেপস এসে আমাদের একটা শেপস নেই। শেপস নিলাম, নেওয়ার পরে এখন আমি ধরো এভাবে নিলাম। নেওয়ার পর আমি এখন এই শেপ ফিলে এসে আমাদের পিকচার এসে আমি ধরো এখান থেকে একটা পিকচার দিতে পারি। এখন আমরা পিকচারকে আমরা ফর্মে ফাইল দিলাম। ব্যাস আমরা ফ্রম ফাইল মানে আমাদের নিজেদের ফাইল থেকে নিব। নেওয়ার পর এখন আমরা ডকুমেন্টে এসে আমাদের যে পিকচার এটা সিলেক্ট করে দিলাম। ব্যাস পিকচারটা চলে আসলো। আসার পরে আমরা যদি এখন বাইরে কাজ করে রাখি, বিষয়টা কিন্তু সেট হয়ে গেল। এখন হচ্ছে গ্রুপ করতে হবে। এটা সিলেক্ট করে আমি যদি এই সিলেকশন প্যানে আসি, এসে আমি ধরো এই সবগুলো সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার পরে এখন আমি কি করব, এখন জাস্ট আমরা গ্রুপে এসে গ্রুপ করে দিব। ব্যাস গ্রুপ হয়ে গেল। গ্রুপ হওয়ার পর এখন চাইলে আমি এগুলো একটু সিলেক্ট করে এই সাইডে নিতে পারি। এখন আমি চাইলে একটু পেজ সাইজটা ছোট করে, এখন আমি একটু পেজের সাইজটা ছোট করলাম। করার পর আমি চাইলে যেভাবে একটু এগুলো বড় ছোট করতে পারি। ব্যাস এইভাবে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। আমরা যে একটু বড় করি, ব্যাস এগুলো কিন্তু এখান থেকে যে নিজেদের মতো একটু সাইজ করে নিলেই হবে। ব্যাস এই বিষয়গুলো কিন্তু আমি দেখতেছি কিভাবে করতে হয়। ব্যাস এভাবে কিন্তু আমি বিষয়টা করলাম। করার পরে এখন আমি যদি পেজের সাইজটা বড় করি, পেজের সাইজটা একটু বড় করলাম আর একটু আমাদের ছোট করে নেই। তাহলে আমি এতটুকু রাখলাম পেজের সাইজটা। রাখলে এখন আমরা যদি দেখি তাহলে কিন্তু একবারে পুরাপুরি আমাদের ভাবে কিন্তু আমরা বিষয়টা তৈরি হয়ে গেল। তো এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে প্রফেশনাল সার্কেল লগো তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।